এবার বর্ধমানে শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবির। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য থাকছে এই বিশেষ সুবিধা। প্রতি সপ্তাহে শনি ও রবিবার এই ক্লাস হবে বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। বিনামূল্যে গরিব দুস্থ ও অসুস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার পর এবার কঙ্কালেশ্বরী ট্রাস্টের উদ্যোগে চালু হলো বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। একসঙ্গে 100 জন পড়ুয়া বসে শিখতে পারবেন কম্পিউটার। বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে চালু হয়েছে এই বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ শিবির। বিনামূল্যে কম্পিউটার শেখার পাশাপাশি এখানে পড়ুয়ারা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়াও। বর্তমানে যে কোনো কাজের জন্যই কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সকলের সামর্থ্য হয় না বাইরে গিয়ে শেখার। তাই এই বিশেষ উদ্যোগ বলে জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের শনি ও রবিবার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। দুদিনই দুবেলা মোট 400 জন প্রশিক্ষণ নিতে পারবে এখানে। আমরা আজকে 100 কম্পিউটার, এইচপির 100 কম্পিউটার আমরা নিয়েছি। আজ থেকে বিনা পয়সায় আমরা প্রশিক্ষণ শিবির খুলছি কম্পিউটারে। 5 থেকে 8 পর্যন্ত যারা পড়াশোনা করে তারাই এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে পারবে। আমরা এখন শনি রবিবার দুটো করে ক্লাস করব, মানে শনিবার 200 রবিবার 200, এটা সপ্তাহে চলবে। এই কম্পিউটার সেন্টার তো আর প্রতিদিন চলে না, শনিবার দুটো ক্লাস হবে, রবিবার দুটো ক্লাস। প্রতিটি 100 জন করে একবার ট্রেনিং নিতে পারবে। তাহলে আমরা একটা সকালে করব, একটা বিকালে শনিবার, আবার রবিবার একটা সকালে একটা বিকালে, সপ্তাহে দুটো করে। 400 করে ছেলে মেয়ে এখন দেবো এবার 5 থেকে 8 পর্যন্ত। কারণ আমি একটা নিজে দেখলাম যে কম্পিউটার না জানলে একটা বেসরকারি কাজেও কাজ পাওয়া যায় না। একটা মুদি দোকানেও যদি কেউ কাজ করতে যায় আগে জিজ্ঞেস করে কম্পিউটার জানেন, শিক্ষার ব্যাপারটা পড়ে। তাই কম্পিউটার না জানলে হচ্ছে না। ওই জন্য আমরা চেষ্টা করলাম যে বহু গরিব ছেলে মেয়ে আছে যারা হয়তো কোনো কম্পিউটার ক্লাসে 50 টাকা নিয়ে কি 100 টাকা নেয়, তাতেও তারা শিখতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রচুর কিছুই ফ্রি করে দিয়েছে, কম্পিউটার শেখারও স্কুলে স্কুলে করে দিয়েছে, সব ব্যবস্থাই করেছে। আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি যেভাবে বৃদ্ধাশ্রম চলছে, খাবার চলছে, সেইভাবে 5 থেকে 8 পর্যন্ত কিছু ছেলে মেয়েকে যদি আমরা কম্পিউটার শেখাতে পারি তাদের ভবিষ্যৎ ভালো হবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা যদি কম্পিউটারটা শেখে তাহলে পরবর্তীকালে তারা কাজবাজের কোনো অসুবিধা হবে না। আর যদি সেরকমভাবে আমাদের ক্লাস হয় তাহলে এখানে তারা খাওয়া দাওয়াও করতে পারবে। কারণ আমাদের তো এখানে প্রতিদিন অজস্র খাওয়া দাওয়া সকালে রাতে। তাহলে সেই কম্পিউটারের ছেলেমেয়েরা যদি মনে করে দেরি হবে তারা এখানে খেতেও পারবে, সেটাও ফ্রি। এই কঙ্কালেশ্বরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ অন্যান্য বিশিষ্টজনেরা। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ। এখানে পড়ুয়াদের পাশাপাশি বেকার যুবক যুবতীরাও ক্লাস করতে পারবে। উৎকর্ষ বাংলার মধ্যে এটা নিয়ে এসে কিভাবে ট্রেনিং ও প্লেসমেন্টের ব্যবস্থা করা যায় সেই দিকে নজর দেওয়া হবে। এটা একটা খুব ভালো উদ্যোগ এমএলএ সাহেব এখানে নিয়েছেন। 100 জন লোক এখানে একসঙ্গে কম্পিউটার ট্রেনিং নিতে পারে। শুধু স্কুলে যারা পড়াশোনা করবে তারাও এসে ট্রেনিংয়ে প্রশিক্ষণ নিতে পারে, বা যারা বেকার যুবতীরা রয়েছে তারাও এখানে এসে প্রশিক্ষণ নিতে পারে। আমরা একটা কিভাবে সার্টিফিকেট কোর্স করা যায় এবং উৎকর্ষ বাংলার মধ্যে এটা নিয়ে এসে আরও ট্রেনিংয়ের প্লেসমেন্ট কীভাবে করা যায় সেদিকে আমরা নজর দিচ্ছি। এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তারা বলেন, এই ধরনের উদ্যোগ খুবই ভালো, কারণ এর ফলে সকল পড়ুয়াই কম্পিউটার শেখার সুযোগ পাবে। আর বর্তমান সময়ে কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজনীয়। এটা খুবই ভালো হচ্ছে। এটা যেহেতু সব বাচ্চারা সুযোগ পাচ্ছে, এবার এটা যেহেতু বিনা পয়সা শেখানো হচ্ছে, সবাই সুযোগ পাবে। সব জায়গা তো সবাই পয়সা দিয়ে শিখতে পারে না। খুব ভালো বিষয়টা। আর এখনকার দিনে তো কম্পিউটার সব বাচ্চারই দরকার। ওর তো আর সামর্থ্য সেরকম থাকে না, বাইরে গিয়ে সেখানে বাইরে শিখতে গেলে এখন অনেক পয়সা লাগে। এটা যে উনি এই ব্যবস্থা করেছেন, খুব ভালো ব্যবস্থা করেছেন। এই উদ্যোগের ফলে পড়ুয়াদের জন্য খুলবে ডিজিটাল শিক্ষার এক নতুন দিগন্ত। সরকারি সহায়তা ও ট্রাস্টের মেলবন্ধন ভবিষ্যতে এই পড়ুয়াদের স্বনির্ভর হতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।